যেখানে রাখা হবে হেফাজতে নেওয়া 15 সেনা কর্মকর্তাদের। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে 3টি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেনাবাহিনীর 15 কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেনাবাহিনী এই কর্মকর্তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত নিজেদের হেফাজতে রাখার পরিকল্পনা করছে। নির্দিষ্ট তারিখে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং কার্যক্রম শেষে আবার সেনা হেফাজতে নেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, আইন অনুযায়ী গ্রেপ্তারের পর দ্রুত আদালতে হাজির করতে হয়। আদালতই সিদ্ধান্ত নেবেন আসামিকে কারাগারে পাঠানো হবে নাকি জামিন দেওয়া হবে। তবে সরকার চাইলে কোনো স্থানকে সাবজেল ঘোষণা করতে পারে। পূর্বে 2007-8 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সাবজেলে রাখা হয়েছিল বলেও তিনি স্মরণ করান। গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনাবাহিনীর 25 কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। তাদের মধ্যে 15 জন কর্মরত, একজন এলপিআরে আছেন। বাকিদের মধ্যে 9 জন অবসরপ্রাপ্ত, যারা বর্তমানে দেশের বাইরে আছেন বলে জানা গেছে। অবসরপ্রাপ্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিজিএফআই এর 5 সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল হামিদুল হক। এছাড়া রয়েছেন স্বৈরাচারী হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল মাকসুরুল হক ও লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম। 3টি মামলার মধ্যে 2টি করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনায়। এসব মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ 28 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। অপর মামলাটি জুলাই গণ অভ্যুত্থানের সময় রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনা নিয়ে। এতে বিজিবি ও পুলিশের 4 কর্মকর্তাকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে 3 মামলায় মোট 32 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন র্যাবের 3 সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, এম খুরশিদ হোসেন ও হারুনুর রশিদ। এদের মধ্যে বেনজির বর্তমানে দেশের বাইরে বলে জানা গেছে। ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে, সব আসামিকে 22 অক্টোবরের মধ্যে আদালতে হাজির করতে হবে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট থানাগুলোতে নির্দেশ পাঠানো হয়েছে। সম্প্রতি ট্রাইব্যুনাল আইনের সংশোধনীতে বলা হয়েছে, কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সরকারি চাকরি বা নির্বাচিত পদে থাকার অযোগ্য হবেন। প্রসিকিউশনের মতে, আনুষ্ঠানিক অভিযোগের পর থেকে চাকরির অযোগ্যতা কার্যকর হয়। ফলে হেফাজতে থাকা 15 কর্মকর্তার চাকরির অবস্থানেও প্রশ্ন উঠেছে।